হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা গ্রামের ছবি। এই গ্রামের ছবিটা একটি মেয়ে দিয়ে আমি করেছি একটা ফিগারের সাহায্যে। খুব সহজভাবে ছোটদের জন্য একটা গ্রামের সিনারি করেছি। এখানে প্রথমে একটা বাড়ি দিয়ে আমি শুরু করেছি এবং বাড়িটা খুব সহজভাবে দুটো জোড়া একসাথে বাড়ি করেছি, আর পেছন দিকটা একটা ছোট ঘর। এই নিয়ে প্রথমে উপরটা করে শুরু করেছি। এরপরে চলো পরপর ড্রয়িংটা দেখা যাক। কিভাবে আমি ড্রয়িংটা আজকে তোমাদের জন্য করেছি সেটা পরপর নিয়ে এসেছি। তোমরা স্টেপ বাই স্টেপ খেয়াল করবে এবং সহজভাবে ড্রয়িংটা করেছি তোমরা ইজিলি করতে পারবে। আর যারা আমার চ্যানেলে আজ নতুন এসছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ ছোট বাচ্চাদের জন্য এই চ্যানেলটা খুব হেল্পফুল। কারণ তোমাদের জন্য সহজভাবে কি করে ড্রয়িং করা যায় সেখানে দেওয়া রয়েছে, এবং তোমরা চাইলে পুরোনো ড্রয়িংগুলো দেখতে পারো। সেখানে তোমাদের পছন্দ মতন ড্রয়িং পেয়ে যাবে এবং স্কুলের ড্রয়িংগুলো তোমরা পাবে, এবং সাবজেক্ট ড্রয়িংগুলো তোমরা কিন্তু তোমাদের বেছে নিতে পারো। আর যারা কম্পিটিশনের জন্য যাচ্ছ তারা কিন্তু আমার ড্রয়িংগুলো বেছে তোমাদের পছন্দ ড্রয়িংও কিন্তু তোমরা চুজ করতে পারো। আর জানিও সবার শেষে ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে। চলো বাকি আঁকাটা এবার দেখা যাক। চলো এবার শুরু করা যাক কালারটা। প্রথমেই কিন্তু আমি স্কাই কালারটা উপরে হালকা হাতে করেছি। এরপরে কিন্তু পেল ইয়েলোটা তার উপরে কিন্তু ওপর থেকে স্ল্যান্টিং লাইন করতে করতে কিন্তু আমি নিচের দিকে নামিয়ে এনেছি। এই স্ল্যান্টিং করেও করবে কারণ এই রঙটা দেখতে ভালো লাগবে। এরপরে একটু লেমন ইয়েলো ডিপ করে করলাম। ভালো করে দেখো তোমরা পরপর কালারটা কি সুন্দর করে নিয়ে আসছি। এরপর একটু ডিপ ইয়েলো হালকা করে পেছন দিকটা করে দিলাম। আকাশের কালারটা কিন্তু খুব সুন্দর এবং ভালো লাগছে। পেল ইয়েলো, লেমন ইয়েলো আর একটু মিডিয়াম ইয়েলো দিতে পারো। আমি এখানে ডিপ ইয়েলো দিয়েছিলাম, ভালো লাগছিল। এরপরে তোমরা কিন্তু গাছের কালারে চলে আসো। ওপরটা লেমন ইয়েলো, তারপর হালকা করে একটু ইয়েলো গ্রিন আমি মিশিয়ে দিলাম নিচটায়। এবার কিন্তু আমি লাইট গ্রিন কালারটা কিন্তু তার উপরে হালকা করে স্ল্যান্টিং লাইন করে কিন্তু আমি মেশাচ্ছি। তোমরা চাইলে স্লিপিং লাইনও করতে পারো। এরপরে নিচে অংশটা ফাঁকা রেখেছি, এখানে কিন্তু আমি পার্সিয়ান গ্রিন কালারটা কিন্তু হালকা করে নিচ থেকে ওপরের দিকে তুলে দিলাম। এরপরে নিচে একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম এবং পার্সিয়ান ব্লুটাকেও মিশিয়ে দিলাম ওপরে পার্সিয়ান গ্রিন কালারের ওপরে। সবসময় মনে রাখবে নিচটা ডিপ করতে করতে ওপরটা কিন্তু হালকা করবে, আর যখনই কালার করবে কখন একটা কালারের সঙ্গে আরেকটা কালার কিন্তু তোমরা অতি অবশ্যই মিশিয়ে দেবে। এরপরে চলে আসলাম বাড়ি কালারে। ওপরটা কিন্তু আমি অরেঞ্জ কালার করলাম এবং অরেঞ্জ কালারটা একটু ডার্ক করে করবে। এরপরে নিচের কালারটা কিন্তু ডিপ ইয়েলো কালারটাকে স্ল্যান্টিং লাইন করে করে আমি কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে মিশিয়ে দিলাম।
পাশের বাড়ির ওপরটা কিন্তু আমি প্রথমে ভার্মিলিয়ান দিলাম এবং ভার্মিলিয়ানটা ওপর থেকে করতে করতে নিচের দিকে নামালাম এবং নিচটা আমি অরেঞ্জ কালার দিয়ে কিন্তু মিশিয়ে দিচ্ছি। এরপরে বাড়ির ভেতরে কালারটা কিন্তু হালকা হাতে পেল ব্রাউন দিতে পারো, অথবা তোমরা ইয়েলো আকারটাকে কিন্তু হালকা করে ওপর থেকে হালকা করে নিচের দিকে নামাতে পারো। এরপর গাছের কালারটা কিন্তু লাইট ব্রাউন কালারটা করে দিলাম। দরজা জানলা কালারটা তোমরা কালো বর্ডার পেন্সিল দিয়ে দেবে। আমি এখানে মার্কার পেন ইউজ করেছি যাতে রঙটা বেরিয়ে না যায়, এবং মার্কার পেন দিয়ে করলে আঁকাটা ভালো লাগে দেখতে। তোমরা যারা ছোটরা তোমরা কিন্তু মার্কার পেন ইউজ করো না, তোমরা কিন্তু কম্পিটিশনে বা কোনো জায়গায় তোমাদের স্কুলের কপিতে সবসময় কালো রং অথবা তোমরা কালো ব্ল্যাক বর্ডার পেন্সিল ইউজ করবে। এবার চলো বাকি রাস্তাটার কালার বলে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা গ্রে কালার করবে এবং গ্রে কালারটা নর্মাল গ্রে, ডিপ গ্রে কালারটা কিন্তু করবে না। ওপরে হালকা হাতে করতে করতে কিন্তু নিচের দিকে গ্রে কালারটা নিয়ে যাচ্ছি আমি ওপরটা। এরপরে একটু শেডিং দিয়ে দিলাম ডার্ক গ্রে কালারটা, প্রথমে নর্মাল গ্রে, তারপরে কিন্তু ডার্ক গ্রে দিয়ে একটুখানি ওপর দিকটা ডিপ করে একটু শেডিং দিয়ে দিলাম। এখানেই কিন্তু রাস্তা কালারটা শেষ নয়, এরপরেও একটা কালার আছে, সেই রঙটা করলে কিন্তু রাস্তাটা খুব সুন্দরভাবে কালারটা মিশে যাবে। তোমরা এর ওপরে হোয়াইট কালারটাকে নিচ থেকে ওপর অবধি হালকা হাতে মেশাতে থাকবে, তাহলে কালারটা হালকাভাবে ডিপ গ্রে আর নর্মাল হালকা কালারের গ্রেটার সাথে মিশে যাবে। হোয়াইট কালারটা কিন্তু মনে করে তোমরা করবে। এইভাবে একটুখানি হালকা করে আমি বর্ডার দিয়ে দিলাম। এবার গাছের কালারটা বলি। গাছের কালারটা প্রথমে হলুদ দেবে, হালকা কালার লেমন ইয়েলো, তারপর ক্রোম ইয়েলো, তারপর অরেঞ্জ কালারটা করবে, তারপরে হালকা হাতে এই যে পাতার কালারটা ওটা কিন্তু রেড দিয়ে করবে গাছের ওপরে, এবং গাছের ডালটা কিন্তু প্রথমে ইয়েলো আকার করবে, তারপরে বানসিনিয়া ইউজ করবে। এবার পেছনের দিকে জমির কালারটা করছি, প্রথমে কিন্তু ওখানে ইয়েলো কালার করছি, তারপরে কিন্তু ইয়েলো গ্রিন। ওখানে পেছনের দিকটা কিন্তু মিডিয়াম ইয়েলো এবং তার নিচের কালারটা কিন্তু আমি হালকা করে ইয়েলো গ্রিন মিশিয়ে দিচ্ছি, এবং ইয়েলো গ্রিনের পরে এখন যেটা করছি এটা কিন্তু লাইট গ্রিন কালার, ওটাও কিন্তু স্লিপিং লাইন করেই তোমরা করবে, দেখতে ভালো লাগবে। এরপরে যেই কালারটা করব এটা কিন্তু একটু ডিপ, এখানে পার্সিয়ান গ্রিন অথবা তোমরা ডার্ক গ্রিন কালারটা কিন্তু স্লিপিং লাইন করে করতে করতে যেতে পারো, তাতে দেখতে সুন্দর লাগবে। ওপর দিকটা হালকা এবং নিচের দিকটা সবসময় মনে রাখবে ডার্ক করতে করতে নিচের দিকে নিয়ে আসলাম। এবার রংটায় খেয়াল করবে কোনো জায়গায় যেন হোয়াইট হোয়াইট না থাকে, এদিকে কিন্তু খেয়াল রাখবে তোমরা। এরপরে সাইডটা ডার্ক গ্রিন, তারপরে আবার লেমনিয়াল, আস্তে আস্তে করে সেমভাবে কালারটা আমি কিন্তু এই সাইডে করলাম। প্রথমে ডিপ, তারপরে হালকা, তারপরে লাস্টে ইয়েলো দিয়ে শেষ করলাম। সেম কালারটা যেহেতু ওদিকে করেছি তার উল্টো দিকটা আবার এদিক থেকে করলাম, প্রথমে ডার্ক গ্রিন, তারপরে হচ্ছে লাইট গ্রিন, তারপরে ইয়েলো দিয়ে। ঘাসের কালারটা কিন্তু এখানে অলিভ গ্রিন করেছি। পেছনে জঙ্গলের কালারটা প্রথমে অলিভ গ্রিনটাকে হালকা করে স্ট্যান্ডিং লাইন করে করে দেবে তোমরা, এটা করলে দেখতে সুন্দর লাগবে। এই স্ট্যান্ডিং লাইন করে অলিভ গ্রিন কালারটাকে কমপ্লিট করার পরে এর ওপরে কিন্তু লেমন ইয়েলো ভালো করে মিশিয়ে দিয়ে ওপরের দিকে তুলে দেবে, তাহলে কিন্তু কালারটার সঙ্গে মিশে গেলে খুব সুন্দর একটা কালারের রূপ নেবে। তোমরা কিন্তু এইটা আগে করবে, তারপরে কিন্তু হলুদ কালারটা করে মিশিয়ে দেবে, এবং হলুদটা একটু চেপে ডিপ করে করবে যাতে কালারটা ভালো লাগে দেখতে।
এখানে বাড়ি কালারটা একটু অরেঞ্জ কালার করে দিলাম, ভেতরে কালারটা একটু হালকা করে গ্রে রোজ কালারটাকে মিশিয়ে দিলাম। এবং মানুষের হাতে পায়ে কালারটা সবসময় স্কিন কালারটা করার জন্য আমি একটু অরেঞ্জ কালার ইউজ করি, তার মধ্যে কিন্তু একটু পিচ ইউজ করে দেবে। পিচ কালারটাকে অরেঞ্জ কালার দিয়ে মিশিয়ে দিলে রঙটা কিন্তু ভালোভাবে মিশে যাবে এবং কালারটা দেখতে ভালো লাগবে। এবার শাড়ি কালারটা কিন্তু মিডিয়াম ইয়েলো কালারটা করছি। এটা কিন্তু মিডিয়াম ইয়েলো কালারটাকে হালকা করে সাইড বাই সাইডগুলো করবে, যাতে কালারটা কিন্তু কোনোভাবেই বেরিয়ে না যায় এবং কালারটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে লাগবে। এরপরে বাকি অংশগুলো কিন্তু তোমাদের করতে হবে। এবার জামার কালারটার উপরে হালকা করে শাড়িতে অরেঞ্জ কালার করলাম। তোমরা চাইলে এখানে তোমাদের নিজের পছন্দ মতন কালারও অ্যাড করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মতন কালার করলে সেটাও তোমরা করতে পারবে। কারণ যারা নতুন ছোটরা শিখছো তাদের জন্য বলবো কালারটা চেঞ্জ করার দরকার নেই, তারা একই রকম কালারটাই রাখবে। এবং নিচটা কিন্তু হালকা করে অরেঞ্জ কালারটা ইউজ করে দিলে অরেঞ্জটা খুব সুন্দরভাবে তার সঙ্গে ফুটে উঠছে। এরপরে জামার কালারটা কিন্তু আমি এখানে কোবাল্ট ব্লু করলাম। কোবাল্ট ব্লুটাকে হালকা করে করবে এবং সাইড বাই সাইডগুলো খেয়াল রাখবে যাতে রঙটা বেরিয়ে না যায়। রঙটা বেরিয়ে গেলে কিন্তু ড্রয়িংটা কিন্তু খুব খারাপ লাগবে। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো। আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, তাহলে তোমরা এই ধরনের ভিডিওগুলো দেখতে পাবে। আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দিয়ে থাকি এবং তোমাদের জন্যই আমি সাবজেক্টগুলোকে বেছে বেছে দিয়ে থাকি। তোমাদের পছন্দের কোনো সাবজেক্ট থাকলে আমাকে কমেন্টস করে জানিও, আমি তোমাদের সেই সাবজেক্টের ড্রয়িংটাকে আমি করে দেওয়ার চেষ্টা করব। আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো এবং ড্রয়িংটা খুব ভালো লাগছে। বাকি অংশটা কিন্তু এবার করছি। হাড়ি কালারটা কিন্তু এখানে নিচের অংশটা কিন্তু লাইট ব্রাউন কালারটা দিয়েছি। লাইট ব্রাউন কালারটা নিচের পজিশানে দিলাম এবং ওপরের জায়গাটা কিন্তু আমি গ্রে কালার দিলাম। এখানে কিন্তু তোমরা ডিপ গ্রে কালারটা করবে না, নর্মাল গ্রে কালারটাই কিন্তু হালকাভাবে দেবে। এবার চলে আসি শেষের দিকটায়। আস্তে আস্তে আমি কালো রং দিয়ে বর্ডারটা ফিনিশিং করার চেষ্টা করছি। এখানে বর্ডার পেন্সিল দিয়ে ছোট ছোট জায়গাগুলোকে কিন্তু যেভাবে করছি সেখানে কিন্তু তোমরা কালো বর্ডার পেন্সিল দিয়ে এইভাবেই করার চেষ্টা করবে। এবং মনে রাখবে ড্রয়িংটা সবসময় শেষের দিকে কালো বর্ডার পেন্সিল ইউজ করবে, তাহলে রঙটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবং তোমাদের ভালো লাগবে। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পেরেছো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। বাকি রঙটার ছোট ছোট অংশগুলো কিন্তু তোমরা দেখতে ভুলো না। এখানে কালো বর্ডার পেন্সিল দিয়ে আমি কি সুন্দর করে শেডিং দিচ্ছি সেটা কিন্তু খেয়াল করো। এবং পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে নতুনভাবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তোমরা কিন্তু সবাই ভালো থেকো।